কোশ্চেন তোমরা আমাকে সলভ করে দাও। আগের দিন পড়েছিলাম স্মরণ, দ্রুতি, তাই না? তারপর কি সমবেগ, অসমবেগ, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, সমদ্রুতি, অসমদ্রুতি, সমবেগ, অসমবেগ, এই সমস্ত আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের। মানে একটা বস্তু যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার বিভিন্ন যে গতিগুলো সেগুলো আমরা আগের দিন দেখেছিলাম। তারপরে আমরা কি শুরু করেছিলাম, যখন কোনো একটা বস্তু গতিশীল হচ্ছে, কোথাও একটা বস্তু গতিশীল অবস্থায় থাকছে, তখন কি হচ্ছে, তখন তার যে বিভিন্ন রাশিগুলো, তার সরণ বলতে কি বুঝি, তার দূরত্ব বলতে কি বুঝি, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। হ্যাঁ, এবং সাথে কি দ্রুতি আর বেগটাও পড়েছিলাম। সো সেই রিলেটেড আমি একটা কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটা তোমাদের একটা ইয়ারে এসেছিল, কোন ইয়ার ঠিক আমি বইটাতে লেখা নেই, কিন্তু এই প্রশ্নটা এসেছিল, জেক্সপোতেই এসেছিল এই প্রশ্নটা। বলছে যে একটি ট্রেন একটা ট্রেনের কথা বলছে, একে 5 মিনিটে 12 কিলোমিটার পথ অতিক্রম করে। 5 মিনিটে 12 কিলোমিটার পথ অতিক্রম করে। 12 কিলোমিটার পথ অতিক্রম করে। ওকে, প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে ট্রেনটির দ্রুতি কত? ট্রেনটির দ্রুতি কত? ট্রেনটির দ্রুতি কত? ওকে, আমি অপশন দিয়ে দিচ্ছি তোমাদের। অপশনটা কিন্তু এভাবেই আছে। অপশনটা আছে, প্রথম অপশন আছে কত, 32 মিটার পার সেকেন্ড। 32 মিটার পার সেকেন্ড, এটা হ্যাঁ, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা আমি নিজেতে লিখছি, মিটার পার সেকেন্ডটাকে এম পার সেকেন্ড লিখছি। হ্যাঁ, 32 মিটার পার সেকেন্ড। বি অপশন দেওয়া আছে 37 মিটার পার সেকেন্ড। তারপরের অপশন দেওয়া আছে 39.5 মিটার পার সেকেন্ড, 39.5 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে লাস্ট অপশন দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড। ওকে, এম কি, এম হচ্ছে মিটার, এস হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে বলো এর উত্তরটা কোনটা হবে? সময় কত? 5 মিনিট। 5 মিনিটে কতটা পথ যাচ্ছে? 12 কিলোমিটার। ওকে, তাহলে দ্রুতির ফর্মুলা কি হয় বলো তো? দ্রুতি সমান সমান কি দেখেছিলাম আমরা? দ্রুতি সমান সমান কি দেখেছিলাম বলো? কি আগের দিনের ক্লাস পড়নি? দ্রুতি সমান সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অথবা দূরত্ব বাই সময় সিম্পলি। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কি মনে পড়েছে বলো? হ্যাঁ স্যার, মনে পড়েছে। হ্যাঁ, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? এখানে 12 কিলোমিটার। কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, আমাদের অপশনে কিন্তু দূরত্বের যে এককটা, সেই দূরত্বের এককটা মিটারে দেওয়া আছে প্রত্যেকটা অপশনে, তাই তো? তাহলে আমাদের যে দূরত্বটা কিলোমিটারে আছে সেটাকে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয়? কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয় বলো? কিলোমিটার টু মিটার কনভার্ট করবে। 12 কিলোমিটার সমান সমান কত হবে? 1 কিলোমিটার সমান সমান কত মিটার হয়? কি হলো বলো? 1000 মিটার। হ্যাঁ, তাহলে কোনটা বড় ইউনিট? বড় ইউনিট হচ্ছে কিলোমিটারটা, তাই তো? তাহলে বড় থেকে ছোট ইউনিটে যাচ্ছে, এটা দিয়ে মাল্টিপ্লাই হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে 12 কিলোমিটার মানে 12 ইন্টু 1000 মিটার। ওকে, হ্যাঁ। আর টাইমটা দেখো, এখানে টাইমের অপশনে টাইমের ইউনিট কি আছে? সেকেন্ড। এখানে কিসে আছে? তোমার মিনিট। তাহলে মিনিটটাকে কি করতে হবে? মিনিটটাকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে মিনিটটাকে যখন সেকেন্ডে কনভার্ট করবে তখন কি করবে? 5 মিনিট সমান সমান কত সেকেন্ড? 5 মিনিট সমান সমান কত সেকেন্ড বলো? 5 ইন্টু 3600 করে দিতে হয়। 5 ইন্টু কত? 3600। কেন 3600 ভাই? মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছ। মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছ ভাই। 1 মিনিট সমান সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে মিনিট থেকে সেকেন্ডে গেলে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
মিনিট থেকে সেকেন্ডে যাচ্ছ, তুমি 1 ঘন্টা থেকে সেকেন্ডে যাচ্ছ না। 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা, আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এখানে আওয়ারের কথা কোথাও বলে দেওয়া নাই, এখানে মিনিট বলে দেওয়া আছে। একটু পড়াশোনা করো, হ্যাঁ, এগুলো সহজ জিনিস, একদম সহজ জিনিস। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এই জিনিসটা আমরা পেলাম। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করলেই এই ইউনিটটা দেখো উপরে মিটার আর নিচে সেকেন্ড, মিটার পার সেকেন্ড চলে আসে, তাই তো? তাহলে এটা আমাদের কি করতে হবে এখন ক্যালকুলেশন। শূন্য শূন্য কেটে গেল, 6 দুগুণা কত, 12। ওকে, আবার এদিকে কত, 5 20 100। ওকে, তাহলে কত দাঁড়ালো, 2 গুণ 20, তাহলে কত দাঁড়ালো, 40 কি মিটার পার সেকেন্ড। তাহলে কোন অপশনটা কারেক্ট? হ্যাঁ, অপশন ডি কারেক্ট। ওকে, তাহলে সেম ধরনের আমি একটা প্রবলেম দিচ্ছি তোমাদের, হ্যাঁ, সেম টাইপের প্রবলেম দিচ্ছি, এটা প্র্যাকটিস করে নাও একটু। সেম টাইপ, একটি বাস 2 ঘন্টায় 30 কিলোমিটার পথ অতিক্রম করলো, 30 কিলোমিটার পথ অতিক্রম করলো, অতিক্রম করে। ওকে, বাসটির দ্রুতি কত, বাসটির দ্রুতি কত? ওকে, অপশন দিচ্ছি আমি, 10 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে, কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতি ঘন্টায় 15 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার, এইচআর মানে ঘন্টা বোঝাচ্ছে, হ্যাঁ। সি দিচ্ছি 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ডি আমি দিচ্ছি 25 কিলোমিটার প্রতি ঘন্টায়। কোনটা হবে বলো, সিম্পলি বলো। একটি বাস 2 ঘন্টায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে। ওকে, সময়টা দেওয়া আছে ঘন্টায়, আর দূরত্বটা দেওয়া আছে কিসে, দূরত্বটা দেওয়া আছে কিলোমিটারে। অপশনেও কিন্তু সেম আছে। হ্যাঁ, এটা আরো ইজি করে দিয়েছে, এখানে ইউনিট কনভার্সনের প্রয়োজনই হয়নি, তাই তো? তাহলে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, কি করে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার হচ্ছে 30 কিলোমিটার, সময় কত লাগলো আমার, 2 ঘন্টা। ওকে, তাহলে 2 ঘন্টা সময় 2 আওয়ার। ওকে, তাহলে এটা কত হলো, কাটাকুটি করলে 15। এককটা কি, এককটা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার প্রতি ঘন্টা। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এবার যদি আমি এইরকম একটা প্রশ্ন দেই, প্রশ্নটা তোমার কাছে এরকম আছে যে এক ব্যক্তি, একজন লোক কি করেছে, এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের, 7 মিটার ব্যাসার্ধের 7 মিটার ব্যাসার্ধের কি করেছে, একটি অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার মানে কি, মানে অর্ধেক বৃত্ত, অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর, পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল, ব্যাসের অপর প্রান্তে গেল। ওকে,
ভালো করে দেখো, এক ব্যক্তি 7 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। ব্যাস, ভালো করে মনে রাখবে ব্যাস মানে কি বুঝি। এবার প্রশ্ন বলেছে ব্যক্তিটির স্মরণ কত, ব্যক্তিটির বা ব্যক্তির স্মরণ কত, স্মরণ কত, কত অপশন দিচ্ছি আমি, অপশন দিচ্ছি 1 নাম্বার এ অপশন 0, বি নাম্বার অপশন 7 মিটার, সি নাম্বার অপশন 14 মিটার, ডি নাম্বার অপশন 25 মিটার। ওকে, কোন অপশনটা ঠিক হবে বলো, হুইচ অপশন উইল বি কারেক্ট। একটা ব্যক্তি কি করছে, 7 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর ব্যাসের অপর প্রান্তে গেল। তার মানেটা কি, মানেটা হচ্ছে এইরকম, অর্থাৎ মাঠটা কি রকম, মাঠটা হচ্ছে অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার মানে অর্ধেক বৃত্ত। ওকে, এটা ধরো পুরো বৃত্তটা, কিন্তু মাঠটা হচ্ছে অর্ধবৃত্তাকার মানে এইটুকু। এবার লোকটা কি করলো, লোকটা দেখো অর্ধবৃত্তাকার যদি এরকম হয় তাহলে এর ব্যাসটা কোনটা হবে, ব্যাস কোনটা, এটা যদি সেন্টার হয় তাহলে সেন্টার দিয়ে কেন্দ্র দিয়ে যাবে যে লাইনটা তাকেই আমরা ব্যাস বলবো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে কি বলেছে যে লোকটা কি করছে, অর্ধবৃত্তাকার মাঠের পরিধি বরাবর, পরিধি মানে এই যে এই লাইন বরাবর, এটা কি পরিধি বলে সম্পূর্ণটাকে। ওকে, পরিধি বরাবর কি করছে, একটা জায়গা থেকে, ঠিক আছে, ব্যাস বরাবর কি হলো অপর প্রান্তে গেল, অর্থাৎ ব্যাসের এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করে, এই পয়েন্ট থেকে, তাহলে এই দিকে যেতে 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 সে কোথায় গেল, এই ব্যাসটার অপর প্রান্তে গিয়ে এখানে এসে হাজির হল। তাহলে এই ব্যক্তিটার এখন স্মরণটা কত হবে, স্মরণ, ব্যক্তির স্মরণ কত হবে, স্মরণ। তোমরা আমাকে বলো প্রথমত যে স্মরণ মানে আমরা কি পড়েছিলাম, সিম্পলি স্মরণ মানে আমরা কি বুঝতাম বলো। আগের দিনই আমি ক্লিয়ার বারবার করে বলেছি স্মরণ মানে কি, কোনো একটা বস্তুর স্মরণ মানে কি, বলো রুদ্র, রুদ্রপ্রতাপ বলো। হ্যাঁ স্যার বলছি, একটু দাঁড়া। পড়াশোনা করে আসবে ক্লাসে, আমি আগের দিনও বলেছিলাম, এই জিনিসগুলোই তো দরকার না। স্মরণ মানে কি মনে করে দেখো, স্মরণ মানে সিম্পলি ছিল যে কোনো একটা বস্তু যে পয়েন্টটা থেকে ওর জার্নিটা স্টার্ট করছে, অর্থাৎ অন্তিম পয়েন্ট, যাকে আমরা প্রাথমিক পয়েন্ট বলতাম, সেখান থেকে যে প্রাথমিক সরি আদি বলতাম, অন্তিম বলতাম না, আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু অবধি যে সরলরেখাটা আমরা আঁকি, সেই সরলরৈখিক দূরত্বটাকেই স্মরণ বলি। মনে করে দেখো কি ছিল, স্মরণ সিম্পলি ছিল সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব কার কার মধ্যে, এই যে এই জিনিসগুলো তোমরা ভুলে যাচ্ছ, সরলরৈখিক দূরত্ব কার কার মধ্যে, আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু, আদি বিন্দু যাকে আমরা কি বলতাম, আদি বিন্দুকে আমরা বেসিক্যালি কি, কোন বিন্দুটা আদি বিন্দু, স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে স্টার্ট হচ্ছে, স্টার্টিং পয়েন্ট থেকে কোথায় অবধি, অন্তিম বিন্দু। অন্তিম মানে কি, অন্তিম মানে হচ্ছে ফাইনাল পয়েন্টটা বা লাস্ট পয়েন্টটা, অন্তিম বিন্দু, অন্তিম হচ্ছে কি লাস্ট পয়েন্টটা। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা, এই প্রবলেমটাতে এখান থেকে শুরু করলো, এ থেকে শুরু করে তাহলে বি অবধি যে সরলরৈখিক দূরত্বটা, তাকেই আমরা বলবো কি স্মরণ। তাহলে এবার তোমরা বলো, এ থেকে বি অবধি যে সরলরৈখিক দূরত্বটা, সেটা হচ্ছে এই যে পুরো সার্কেলটা অর্ধবৃত্তাকার আছে, যার ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার, এটা ব্যাসার্ধ, তাহলে তার ব্যাসটা কত হবে, এই ব্যাসটাই হবে স্মরণ, তাই না। এবিটা কি, এবিটা সিম্পলি হচ্ছে এই যে অর্ধবৃত্তটার কথা বলেছে, এই অর্ধবৃত্তটার ব্যাস, তাই তো, হ্যাঁ কি না বলো। হ্যাঁ। ওকে, তাহলে এবার ব্যাসার্ধ দেওয়া আছে 7 মিটার, ব্যাসার্ধ আর ব্যাসের সম্পর্ক কি, ব্যাসার্ধ আর ব্যাসের সম্পর্ক কি, এবার তো অঙ্কতে চলে আসবো আমি, বৃত্ত পড়েছি আমরা, ক্লাস 8-এও ছিল এমন নয়। ওকে, তো ব্যাসার্ধ আর ব্যাসের মধ্যে সম্পর্ক কি, এটা তোমরা আমাকে এখন বলো, ব্যাস আর ব্যাসার্ধর মধ্যে সম্পর্ক কি বলো।
ভুলে গেছো? কেউ জানো না? আরে ভাই, পড়েছিলাম ব্যাস সমান সমান কি 2 গুণ ব্যাসার্ধ। ব্যাসটাকে ইংরেজিতে বলি ডায়ামিটার, তোমাদের বইয়ে লেখা থাকে ডি বলে, ডায়ামিটার। ডায়ামিটার সমান সমান 2 গুণ ব্যাসার্ধ, ব্যাসার্ধকে বলি আর, রেডিয়াস। ডি সমান সমান 2r। তাহলে ডায়ামিটার অর্থাৎ ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাস কত হবে? 2 গুণ ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 7। তাহলে এটা কত দাঁড়ায়? 14 মিটার। তাহলে এটা হচ্ছে সরণ। বলো, ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার মনে পড়েছে। ওকে, সেম ধরনের একটা প্রবলেম দিচ্ছি আমি, সেম ধরনের। ওকে, সেম ধরনের প্রবলেম দিচ্ছি আমি। একটা পুরো এবার কি আছে, বৃত্ত আছে, একটা বৃত্ত বরাবর একটা লোক যাচ্ছে। হ্যাঁ, কোথার থেকে কোথায় যাচ্ছে? এটা হচ্ছে বৃত্তটার সেন্টারটা। ওকে, এবার দুটো ব্যাস দেওয়া আছে, এই একটা ব্যাস আর এই একটা ব্যাস। ওকে, এদের এই যে মাঝখানের এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে একটা 90 ডিগ্রির অ্যাঙ্গেল। এবার একটা লোক কি করলো, এই মাঠের মধ্যে এ থেকে বি পয়েন্টে গেল। ওকে, 90 ডিগ্রি, এটা এ থেকে বি পয়েন্টে গেল। আর এই যে বৃত্তটা, এই বৃত্তটার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত দেওয়া আছে? ব্যাসার্ধ না, ব্যাস দেওয়া আছে। ব্যাস কত দেওয়া আছে? ব্যাস সমান সমান 10 মিটার। ওকে, তাহলে এখানে যে লোকটা এ থেকে বি বিন্দুতে গেল, এ থেকে বি বিন্দু অবধি, তাহলে ব্যক্তিটির সরণ কত হলো? ব্যক্তিটির সরণ কত? ওকে, ব্যক্তিটির সরণ কত? আমি অপশন দিয়ে দিচ্ছি, অপশন দিয়ে দিচ্ছি। 1 নাম্বার অপশন 10 মিটার, 2 নাম্বার অপশন 5 মিটার, ওকে, 3 নাম্বার অপশন 5√2 মিটার, 4 নাম্বার অপশন 10√2 মিটার। বলো কোন অপশনটা ঠিক হবে? এটা হচ্ছে বৃত্তাকার পথে কোথার থেকে কোথায় যাচ্ছে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে। ওকে, মানে এখান থেকে শুরু করে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এটা আদি বিন্দু, এটা হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু সরণ কত? সরণ মানে কি? আদি বিন্দু থেকে অন্তিম বিন্দুর অবধি কি সরল রৈখিক দূরত্ব, তাই তো? আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু অবধি যে সরল রৈখিক দূরত্ব, তাকেই আমরা কি বলে থাকি? তাকেই আমরা বলে থাকি সরণ। তাহলে আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হচ্ছে এ। তাহলে আমাকে এ থেকে বি এর মধ্যে একটা সরল রেখা আঁকতে হবে। এটা হচ্ছে আমার কাছে সরল রেখা এ থেকে বি। এই যে এ বিটার যে দূরত্বটা, এটাই হবে কি সরণ এ থেকে বি ডাইরেক্ট। তাহলে এই এ বিটা কি করে বের করব? স্যার অ্যান্সার সি হবে মনে হয়। মনে হয়, এটার না নাম সি দিলাম ও। হবে। তাহলে ও এ বি, ও এ বি, এই যে ত্রিভুজটা পেলাম, ও এ বি, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা কি করতে পারি? পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে কি হয় বলো তোমরা? ওকে, দেখো পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে? এখানে অতিভুজ কোনটা? অতিভুজ মানে হচ্ছে কি এবি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা লম্ব, এটা ভূমি। ওকে, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ এবিটা। ওকে, তাহলে এবার ও এ আর ও বি এদের ভ্যালু কত হবে? ওটা কি? ওটা হচ্ছে সেন্টার সার্কেলটার। তাহলে ও থেকে এ, ও থেকে এ, এটা কি হবে? ও এ সমান সমান ও বি সমান সমান কি? এগুলো হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বৃত্তটার ব্যাস কত দেওয়া আছে? এটা দেওয়া আছে ব্যাস, ব্যাস আছে 10 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তো?
ব্যাস যদি 10 মিটার হয়, ব্যাসার্ধ কত এক্ষুনি বললাম তো। 5 হবে। হ্যাঁ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, আর ব্যাসার্ধর দ্বিগুণ হচ্ছে ব্যাস। ওকে, তাহলে এটা হচ্ছে কি ব্যাসের অর্ধেক, অর্থাৎ 10/2 সমান সমান 5 মিটার। এটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ও এ এটাও 5 মিটার ও থেকে, আর ও থেকে বি এটাও 5 মিটার। তাহলে এখানে এই দুটো ভ্যালু বসিয়ে দেই, তাহলে এ বি স্কোয়ার সমান সমান 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে, তাহলে 25 প্লাস 25 মানে কত, 50। তাহলে এ বি আমাকে লাগবে, এ বিটা কত আসে, এ বিটা আসে আমার কাছে √50। ওকে, স্কোয়ার রুট 50। এবার স্কোয়ার রুট 50কে কি লিখতে পারি, একে লিখতে পারি 5√2। কারণ কি 50কে এভাবে লিখতে পারি 5 গুণ 5 গুণ 2। ওকে, দুইটা 5-এর জন্য একটা 5 বাইরে বের হবে। ওকে, আর ভেতরে কি শুধুমাত্র 2 পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে 5√2 মিটার কি এই যে ব্যক্তিটার সরণ এ থেকে বি বিন্দু অবধি। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার এবারে ক্লিয়ার। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে কিন্তু এখান থেকে কোশ্চেন করে। এবার চলো, এবার আমি যাই আজকে যে টপিকটা শুরু করব। এবার দেখো, আমরা আগের দিন পড়েছিলাম বৃত্তীয় গতি, তাই তো? এই বৃত্তীয় গতির একটা জিনিস আমি মিস করে গিয়েছিলাম, সেই জিনিসটা পড়বো আগে। কি একটা জিনিস, আর এক ধরনের গতি থাকে বৃত্তীয় গতিরই, সেটা হচ্ছে কি, এটাও এক ধরনের বৃত্তীয় গতি, কিন্তু একটা স্পেশাল ভাগ আছে, সমবৃত্তীয় গতি। দেখো, তোমাদের মনে আছে যে বৃত্তীয় গতি কাকে বলছিলাম? যখন কোনো একটা বস্তু একটা বৃত্তাকার পথ বরাবর কি করবে, বৃত্তাকার পথ বরাবর ঘুরবে। ওকে, একটা বস্তু বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, তখন তার গতিকে আমরা কি বলি, বৃত্তীয় গতি। এবার বৃত্তীয়র সাথে সামনে কি লাগিয়ে দিয়েছি, সম। সম মানে কি, সম কথাটার মধ্যে দেখো, আমরা যখন পড়েছিলাম সমদ্রুতি, সমদ্রুতি কাকে বলে বলো তো শুনি, সমদ্রুতি কখন বলি বলো, সমদ্রুতি কাকে বলে, সমদ্রুতি কাকে বলে বলো? সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে যখন, তাই তো, তাকে বলতাম সমদ্রুতি। ওকে, তো সমবৃত্তীয় গতি কথাটার মধ্যেও এই সম কথাটা আছে। সম কথাটা মানে কি, এই যে বস্তুটা, যে বস্তুটা ঘুরছে সে কি সমদ্রুতিতে ঘুরছে, সে বস্তুটা কি সমদ্রুতিতে ঘুরছে। তাহলে কোনো একটা বস্তু যখন সমদ্রুতিতে বৃত্তাকার পথ বরাবর কি হবে, গতিশীল থাকবে, তখন সেই বস্তুর যে গতিটা তাকে আমরা বলবো সমবৃত্তীয় গতি। ওকে, তাহলে কি একটা বস্তু, একটি বস্তু যখন সমদ্রুতিতে, সমদ্রুতি মানে কি, সমদ্রুতি মানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে। ওকে, একটি বস্তু যখন সমদ্রুতিতে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে গতিশীল থাকে, সেই বস্তুর গতিকে সমবৃত্তীয় গতি বলে থাকে। ঠিক আছে, সেই বস্তুর গতিকে সমবৃত্তীয় গতি বলে থাকি। সমবৃত্তীয় কথাটার মধ্যেই দেখো, সমবৃত্তীয়, সমদ্রুতিতে চলছে বৃত্তাকার পথ বরাবর। ওকে, সমবৃত্তীয় গতি বলে থাকি, সমবৃত্তীয় গতি বলে থাকি। তাহলে ভালো করে দেখো, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে দেখো সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরছে মানে কি, 1 সেকেন্ডে যদি সে কি এই রাস্তা বরাবর 1 সেকেন্ডে যদি 1 মিটার যায়, প্রথম 1 সেকেন্ডে, পরের 1 সেকেন্ডেও সে কতটা যাবে, 1 মিটার। ওকে, পরের 1 সেকেন্ডেও সে কতটা যাবে, 1 মিটার। ব্যাপারটা এরকম। ওকে, তাহলে সেটাই হচ্ছে সমবৃত্তীয় গতি। ভালো করে টার্মটা মনে থাকো, সমবৃত্তীয়। সম কথাটা আসছে কোথার থেকে, সম কথাটা হচ্ছে সমদ্রুতি, আর বৃত্তীয় মানে বোঝাচ্ছে যে বৃত্তাকার পথ বরাবর এই বস্তুটার গতি হচ্ছে, সেজন্য এটাকে বলছি আমরা সমবৃত্তীয় গতি। ওকে, এবার সমবৃত্তীয় গতি তো বুঝলাম, ভালো কথা। তাহলে বস্তুটা যখন
কি করবে, তার বিভিন্ন জায়গার পরিবর্তন ঘটাবে। যখন ধরো একটা পয়েন্টে এই দিকে ঘুরছে পার্টিকেলটা, এই পয়েন্টটা এ বললাম, তাহলে এটা তো আমরা বললাম কি দ্রুতির কথা বললাম, দ্রুতি। ওকে, দ্রুতিটা কি সমদ্রুতি। কিন্তু বস্তুটা যদি বলি আমি এ পয়েন্টে এখানে, তারপরে একটা পয়েন্টে বি পয়েন্ট এখানে আসলো, কিছু সময় পরে এখানে আসলো, তাহলে এই যে পার্টিকুলার যে পয়েন্টগুলোতে আমরা যদি বেগের দিকটা দেখি, ওকে, বেগটা কোন দিকে থাকবে, বেগটা থাকবে এ পয়েন্টে কি এই বৃত্তটার স্পর্শক বরাবর, এই দিকে বি পয়েন্টে থাকবে এই দিকে, এটা হচ্ছে কার দিক, এটা হচ্ছে বেগের দিক, এটা হচ্ছে কার দিক, এটা হচ্ছে বেগের দিক। ওকে, বেগের দিক কোন দিকে হবে, বা বেগের দিক মানে কোনটাকে বলছি, অভিমুখটাকে বলছি। ওকে, তাহলে বেগের অভিমুখটা কোন দিকে হবে, যে বৃত্তাকার পথটা থাকবে সেই বৃত্তাকার পথের কোন দিক বরাবর, স্পর্শক বরাবর। তাহলে আমরা সিম্পলি কি লিখবো, যে এখানে যে বস্তুটা আছে বা কণাটা আছে, সেই বস্তুটার যে বেগ, বস্তুটির বেগ, বস্তুটির বেগ, ওকে, বস্তুটির বেগ কি হবে, ওই বিন্দুতে মানে যে বিন্দুতে আমরা বস্তুটার বেগ ইয়ে করব, ওই বিন্দুতে, ওই বিন্দুতে, যে বিন্দুতে আমরা বস্তুটার বেগের অভিমুখ পেতে চাচ্ছি, ঠিক আছে, বস্তুটির বেগ ওই বিন্দুতে কি হবে, স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে। স্পর্শক পড়েছো তোমরা? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ, স্পর্শক বরাবর ক্রিয়াশীল হবে। যে কোনো মানে কার্ভ পাথের, কার্ভ মানে কি বলছে, বাঁকানো যে পাতগুলো হয় সেগুলোরই কি থাকে, এক একটা কি থাকে, স্পর্শক থাকে। ওকে, ওই বিন্দুতে কি হবে, স্পর্শক বরাবর ক্রিয়াশীল। স্পর্শক মানে সিম্পলি স্পর্শক কার সাথে পারপেন্ডিকুলার হয়, যে বৃত্তটার যে ব্যাসার্ধ থাকে সেই ব্যাসার্ধর সাথে, ওই পয়েন্টে ওই ব্যাসার্ধর সাথে কি থাকে, একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। ওকে, তাহলে কি হয়, এই জিনিসটা মনে রাখো তোমরা, যে বস্তুটার যে বেগ সেটা কোন দিকে ক্রিয়া করে, ওই বিন্দুতে স্পর্শক বরাবর ক্রিয়া করে। ওকে, সমবৃত্তীয় কেন বলছি আমি আবার রিপিট করছি বারবার করে, সম কথাটার মানে সম দ্রুতিতে চলছে, সমদ্রুতিতে, সমদ্রুতি মানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে। বৃত্তীয় কথাটা কেন, কারণ বৃত্তাকার পথে সে কি করছে, পরিভ্রমণ করছে, বা বৃত্তাকার পথে সে চলছে, সেজন্যই সমবৃত্তীয় গতি। ওকে, এইটা ছিল আগের দিনের একটু মিস করে যাওয়া টপিক, সেটা আমি বলে দিলাম, সমবৃত্তীয় গতি। এবার আমরা আসি আজকে যে জায়গা থেকে মেনলি শুরু করব আমরা, সেটা হচ্ছে আজকে আমরা প্রথমেই শুরু করব কি, ত্বরণ, ইংরেজিতে যাকে বলি আমরা অ্যাক্সেলারেশন। অনেকবার কথাটা তোমরা শুনেছো, অ্যাক্সেলারেট কথাটা শুনেছো, অ্যাক্সেলারেট করো, গাড়ির কি থাকে, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেট করো। এবার দেখো ত্বরণ জিনিসটা কখন আসবে, যখন একটা বস্তু কি পরিবর্তনশীল বেগ নিয়ে চলবে, একটা বস্তু কি পরিবর্তনশীল বেগ নিয়ে চলবে। পরিবর্তনশীল মানে কেমন স্যার, পরিবর্তনশীল মানে হচ্ছে যে সব সময় সেম থাকবে না। ব্যাপারটা কি রকম, ব্যাপারটা ধরো একটা বস্তু এই সরলরেখা বরাবরই যাচ্ছে, সে কি, সে প্রথম 1 সেকেন্ডে 1 মিটার গেল, ওকে, পরের 1 সেকেন্ডে সে 1 মিটার না গিয়ে 2 মিটার গেল, পরের 1 সেকেন্ডে সে 3 মিটার গেল। তার মানে কি, তার মানে হচ্ছে বস্তুটার যে বেগ, সেই বেগটা কি, সেই বেগটা হচ্ছে পরিবর্তনশীল, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেটা বদলে যাচ্ছে। তাহলে যখন কোনো একটা বস্তুর বেগ পরিবর্তনশীল হবে, ওকে, পরিবর্তনশীল বেগ হবে কোনো একটা বস্তুর, তখন সেই বস্তুর যে বেগটা যে পরিবর্তন হচ্ছে, সেই বেগ পরিবর্তনের হারটা, হার মানে সময়ের সাপেক্ষে কতটা পরিবর্তন হচ্ছে, তাকেই আমরা বলে থাকি ত্বরণ। তাহলে কি, সিম্পলি যে পরিবর্তনশীল বেগ নিয়ে যে কোনো একটা বস্তু যদি চলে, তাহলে ওই বস্তুটার কি বেগ পরিবর্তনের হারকে কি বলে, বেগ পরিবর্তনের হারকেই আমরা বলে থাকি ত্বরণ। ওকে, তাহলে কিভাবে লিখবো, খুব ভালো মতো লেখো একভাবেই, কি, কোনো গতিশীল বস্তু, কোনো গতিশীল বস্তু যদি পরিবর্তনশীল বেগ নিয়ে, আমি আবার লাইনটা লিখছি, কি নিয়ে,
পরিবর্তনশীল বেগ নিয়ে চলে, পরিবর্তনশীল বেগ নিয়ে চলে, ওকে, তাহলে তাহলে কি সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে মানে সময়ের সাপেক্ষে কতটা পরিবর্তন হচ্ছে সেটাই হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে, সময়ের সাপেক্ষে কতটা বেগের পরিবর্তন হচ্ছে তার হারকেই আমরা কি বলে থাকি, ত্বরণ। বেগ পরিবর্তনের হারকে কি বলে, হারকে ত্বরণ বলে, ত্বরণ। ওকে, তাহলে স্যার এটাকে আমরা গাণিতিক ভাষায় কি করে ডিনোট করব, গাণিতিক ভাষায় কি করে বোঝাবো? সো সিম্পলি আমরা ত্বরণকে কি করি, ত্বরণকে আমরা এভাবে লিখি যে ত্বরণ সমান সমান, তাহলে কি ত্বরণ সমান সমান, ভালো মতো এখানে দেখো যে কি বলেছে, যে যদি কোনো বস্তু পরিবর্তনশীল বেগ নিয়ে চলে, বেগটা কি পরিবর্তনশীল, তার মানে বেগ পরিবর্তন হচ্ছে, তাহলে সময়ের সাপেক্ষে যে বেগ পরিবর্তনের হার হচ্ছে তাকেই আমরা ত্বরণ বলে থাকি। ওকে, তাহলে ত্বরণটাকে আমরা কি করে লিখবো গাণিতিক ভাষায়, গাণিতিক ভাষায় আমরা ত্বরণটাকে এভাবে লিখবো যে কতটা বেগের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন, হ্যাঁ, এবং কতটা সময়ে হচ্ছে, সো বেগের পরিবর্তন ভাগ কি সময়। ওকে, এবার আমরা ধরে নিলাম যে এইরকম একটা এক্সাম্পল ধরে নিলাম, কিরকম এক্সাম্পল, ধরো একটা একটা বস্তু কি করলো, সে এ পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করলো, এবং এ পয়েন্টে যখন সে ছিল তখন তার যে প্রাথমিক যে বেগটা সেটা ইউ ছিল, মানে যখন বস্তুটা এ পয়েন্টে ছিল তখন তার বেগ কত, তখন তার বেগ ইউ, তারপরে সে টি সময় পরে বি পয়েন্টে এসে হাজির হলো, কত সময় পরে, টি সময় পরে। ওকে, এবার যখন সে টি সময় পরে এই পয়েন্টে এসে হাজির হলো বি পয়েন্টে, তখন তার বেগটা কি, বেগটা দাঁড়ালো ভি, এ পয়েন্টে বেগ ইউ আর বি পয়েন্টে বেগ হচ্ছে ভি, এবং এ থেকে বি তে পৌঁছাতে যে টোটাল সময়টা লাগলো সেটা কত, টি। ওকে, তাহলে আমরা কি করব, ত্বরণকে আমরা তখন কি করে ডিনোট করি, বেগ পরিবর্তন মানে কি, বেগ পরিবর্তন মানে কি, ব্যাপারটা এরকম যে অন্তিম বেগ অর্থাৎ ফাইনাল ভেলোসিটি, অন্তিম বেগ মানে লাস্ট ভেলোসিটি কত একদম ফাইনাল পয়েন্টে, মাইনাস কত প্রাথমিক বা আদি বেগ, তাই না? স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং এক্সট্রিম পয়েন্ট, হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট থেকে এক্সট্রিম পয়েন্ট তো না উল্টা ভাই, ফাইনাল পয়েন্ট থেকে তোমার হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ফাইনাল পয়েন্টে অন্তিম বেগ, অন্তিম মানে কি, অন্তিম মানে শেষ, তাই তো? তো শেষ পয়েন্টে যে বেগটা থাকবে বস্তুটা সেই বেগ বিয়োগ হচ্ছে প্রাথমিক বেগ, এটাই হচ্ছে বেগের পরিবর্তন হবে, তাই না? ওকে, এই বেগ পরিবর্তন বাই সময়, অর্থাৎ অন্তিম বেগ বাই প্রাথমিক বেগ সমান সমান সময়। এবার যে আমি যে এই এক্সাম্পলটা নিলাম, এই এক্সাম্পলে তাহলে আমাদের অন্তিম বেগ কত, অন্তিম বেগ কত ভি, ভি প্রাথমিক বেগ কত ইউ, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে আমাদের ত্বরণের বেসিক ডেফিনেশন। ওকে, এবং ত্বরণকে আমরা কি দিয়ে ডিনোট করি, ত্বরণকে এ দিয়ে ডিনোট করি, সো ত্বরণের জায়গায় আমরা এবার লিখতে পারি কি এ, তাহলে এটা হচ্ছে আমাদের কি বেসিক ডেফিনেশন অফ ত্বরণ, অ্যাক্সেলারেশন কি, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এটা কি, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, ভি হচ্ছে কি, ভি ফাইনাল ভেলোসিটি যাকে আমরা বলছি অন্তিম বেগ। ওকে, ইউ কি, ইউ হচ্ছে ইনিশিয়াল, অর্থাৎ যে পয়েন্ট থেকে সে জার্নিটা স্টার্ট করলো সেই পয়েন্টে পার্টিকেলটার বা বস্তুটার যা গতিবেগ বেগ সেটাই হচ্ছে কি ইউ প্রাথমিক, যাকে ইনিশিয়াল বা প্রাথমিক বেগ বলে থাকি। আর টিটা কি, ভি থেকে, এই যে ইউ থেকে যে ভিতে গেল, অর্থাৎ প্রথম বিন্দু থেকে প্রাথমিক বিন্দু থেকে যে অন্তিম বিন্দুতে গেল, যেতে যতটা সময় লাগলো সেই সময়টা হচ্ছে টি। ওকে, তাহলে এটা সিম্পলি কি ডিনোট করছে, ত্বরণ। ক্লিয়ার সবার কাছে বলো? এটা এটা একদম মাথায় সেট করে নাও, এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এ কি ভি কি একদম মাথায় সেট করে নাও। ওকে, এবার দেখো আমরা যে এই যে ইকুয়েশনটা পেলাম, কি ইকুয়েশন, যে অ্যাক্সেলারেশন সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, এখানে যদি এটাকে যদি আমি এখন বজ্রগুণন করি কি পাবো,
বজ্র গুণন করে দিলাম, তাহলে কি হবে, এ ইন্টু টি হবে সমান সমান কি হবে, ভি মাইনাস ইউ হবে, তাই না? এবার আমরা কি করলাম, ভি মাইনাস ইউটাকে বা দিকে লিখলাম আর পুরো এটিটাকে ডান দিকে লিখলাম, তাহলে আমার কাছে ভি সমান সমান কি আসলো, ইউ প্লাস এটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমীকরণ। ওকে, এটা হচ্ছে গতিবিদ্যার প্রথম সমীকরণ, কাইনামেটিক্স বলে ইংরেজিতে, ঠিক আছে? গতিবিদ্যার প্রথম সমীকরণ কি, প্রথম সমীকরণ ভি সমান সমান ইউ প্লাস এটি। ওকে, আমি আবারও বলছি, ভিটা কি, ভিটা হচ্ছে অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। ইউটা কি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ মানে আদি বেগ, ইনিশিয়াল ভেলোসিটি। অ্যাক্সেলারেশনটা কি, এটা কি, এটা আমাদের কাছে হচ্ছে অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাক্সেলারেশন। টিটা কি, টিটা আমাদের কাছে হচ্ছে টাইম। ওকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ক্লিয়ার, বলো প্রত্যেকটা জিনিস কি ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এখান দিয়ে দেখো এই একটাই ইকুয়েশন যে আমরা, এটা কিন্তু সিম্পলি কোথার থেকে আসছে, যে ত্বরণের যে বেসিক ডেফিনেশন সেখান থেকেই কিন্তু আমরা পাচ্ছি, এটা হচ্ছে মেইন ডেফিনেশন ত্বরণের। ওকে, বলো সবার কাছে কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ওকে, এবার দেখো, যখন কোনো একটা বস্তু, যখন কোনো একটা বস্তুর মানে এই পয়েন্ট থেকে ধরো স্টার্ট করলো, এ পয়েন্ট, এবং এ পয়েন্টে এই বস্তুটার বেগ কত ইউ, তারপরে টি সময় পরে সেই বস্তুটা কোথায় গেল, বি পয়েন্টে গিয়ে হাজির হলো। ওকে, কত সময় পরে, টি সময় পরে বি পয়েন্টে গেল, বি পয়েন্টে তার বেগ কত দাঁড়ালো, ভি। ওকে, তাহলে এরকম যদি ব্যাপারটা হয়, তাহলে দেখো ইউ থেকে ভি হচ্ছে, তার মানে কি, সেটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে, তাই তো, মানে বাড়তেও পারে আবার কমতেও পারে। মানে ব্যাপারটা তো এরকম যে ইনিশিয়াল যে ভেলোসিটিটা মানে প্রাথমিক যে বেগটা, সেটা কি, সেটা কম হতে পারে কার থেকে, ভি এর থেকে। মানে এটা ধরো 10 মিটার পার সেকেন্ড, আর এটা কিছু সময় পরে এটা দাঁড়ালো 20 মিটার পার সেকেন্ড। ওকে, এটাও হতে পারে, আবার উল্টোটাও হতে পারে যে প্রথমে 10 মিটার পার সেকেন্ড ছিল, তারপরে কিছুক্ষণ পরে কমে গেল 5 মিটার পার সেকেন্ড, এই কেসটা হলে। ওকে, তো যখন প্রাথমিক যে বেগটা, সেই প্রাথমিক বেগের মান অন্তিম বেগের থেকে কি হবে, ছোট হবে, অর্থাৎ এই কেসটা প্রাথমিকটা ছোট আর অন্তিমটা বড়, তার মানে কি, তার মানে বেগটা কি হচ্ছে, বেগটা বৃদ্ধি হচ্ছে, তাই না, ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ কি না বলো, বলো। তাহলে বেগ বৃদ্ধি কখন হচ্ছে, যখন ইউটা লেস দ্যান ভি, অর্থাৎ ভি বড় ইউ ছোট, তখন বেগ বৃদ্ধি হচ্ছে। একে আমরা কি বলি, একে আমরা বলি ত্বরণ, মানে পজিটিভ। আর একটা জিনিস, যখন বেগটা বৃদ্ধি না হয়ে কি হয়, অ্যাকচুয়ালি দুটোকেই ত্বরণ বলি, এটাকে নেগেটিভ ত্বরণ বলি যেটা আমি এখন লিখছি। ওকে, যখন বেগটা বৃদ্ধি না হয়ে কি হয়, কমে যায়, মানে কি রকম, প্রথমে 10 মিটার পার সেকেন্ড ছিল, কিন্তু কিছু সময় পরে যে ফাইনাল পয়েন্টে সেটা 5 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে কি, বেগটা বৃদ্ধি না হয়ে কি হচ্ছে, হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, হ্রাস হচ্ছে যখন, কখন, যখন ইউটা ভি এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি নেগেটিভ ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। হ্যাঁ, কি বলে থাকি, ঋণাত্মক ত্বরণ, বা একে অন্য নামে আমরা চিনি, সেটা কি বলি, সেটাকে আমরা বলে থাকি মন্দন। কথাটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে দেখো, যদি ইউটা বড় হয় আর ভিটা ছোট হয়, ওকে, তাহলে যে অ্যাক্সেলারেশনটা এ ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম, ভি মাইনাস ইউ বাই টি, এটা লিখেছিলাম। এবার দেখো, যদি ভি ছোট হয়, ভি কোনটা প্রথমে, ভিটা ছোট আর ইউটা বড়, ভিটা ছোট মানে ধরো ভিটা 5 আর ইউটা হচ্ছে 10, তাহলে 5 - 10/t, তাহলে এখান থেকে কি আসবে, এটা সমান সমান -5/t আসবে না? ওকে, তাহলে এখানে দেখো একটা নেগেটিভ সাইন আসছে, মানে নেগেটিভ সাইন, ঋণাত্মক সাইন আসছে, সেজন্যই এটাকে আমরা বলে থাকি ঋণাত্মক ত্বরণ। কথাটা কি ক্লিয়ার আমার, বলো।
সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, তাহলে ঋণাত্মক ত্বরণ কখন হয়? যখন যে প্রাথমিক যে বেগটা, প্রাথমিক বেগ অন্তিম বেগের থেকে বেশি হয়, তখন আমরা তাকে বলি ঋণাত্মক ত্বরণ বা মন্দন। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কখন বলো তো? একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলো তো মন্দনে, যেখানে মন্দন হয়। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা আমাকে বলো যে যেখানে মন্দন হচ্ছে। ধরো তুমি গাড়িতে করে যাচ্ছ, হ্যাঁ, ধরো তুমি গাড়িতে করে যাচ্ছ, এবার তোমাকে এখানে তোমার বাড়ি, এখানে তোমাকে থামতে হবে। তাহলে তুমি প্রথমে ধরো আসতেছো 20 মিটার/সেকেন্ডে, তাহলে তোমাকে কি ব্রেক করতে হবে। ব্রেক করলে কি গাড়ির যে বেগটা সেটা আস্তে আস্তে কমে যাবে, তারপর তুমি কিছু দূর গিয়ে কি থেমে যাবে, স্টপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি, প্রথমে যখন তুমি ব্রেক করলে তখন, মানে যখন ব্রেকটা লাগালে তখন 20 মিটার/সেকেন্ড ছিল, কিন্তু যখন তুমি থেমে গেলে তখন তোমার শূন্য হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অন্তিম বেগ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাথমিক বেগ ইউ। তাহলে ইউটা কি এখানে বড় হচ্ছে কার থেকে? ভি এর থেকে। তখন কি হবে? তখন হবে মন্দন। অর্থাৎ যখন কোনো একটা, যে কোনো গাড়ি হোক, যে কোনো মানে ইয়ে হোক, যখন আমরা ব্রেক করি অর্থাৎ আস্তে আস্তে থেমে যায়, তখন সেখানে কি থাকে? তখন সেখানে ঋণাত্মক ত্বরণ বা মন্দন থাকে। কথা বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, ওকে, ওকে। বাড়িতে একটু পড়াশোনা করবে, একটু রিভাইজ করবে জিনিসগুলো, হ্যাঁ, হ্যাঁ শুধু স্যার। রিভাইজ করতে হবে, তোমাদেরকে রিভাইজ করতে হবে। তো এখানে কি হচ্ছে? এখানে ইনক্রিজ হচ্ছে, মানে বৃদ্ধি হচ্ছে। আর এখানে কি হচ্ছে? এখানে ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, হ্রাস। ওকে, তাহলে এই হচ্ছে ত্বরণ আর হচ্ছে মন্দন। ক্লিয়ার সবার কাছে? এবার আমরা আসি যে ধরো, ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি বললাম, এখান থেকে আরেকটা জিনিস বলবো। ওকে, এই যে আমি ধরলাম যে এই যে বস্তুটা, যে বস্তুটার কথা আমরা এখানে ডিসকাস করছি, সেই বস্তুটার প্রথম যে আদি বিন্দুটা আছে স্টার্টিং পয়েন্টে, স্টার্টিং পয়েন্টে তার ভেলোসিটি কত? ইউ। আর ফাইনাল পয়েন্টে তার ভেলোসিটি কত? ভি। ওকে, তাহলে এই বস্তুটার আরেকটা জিনিস আমাদেরকে বের করতে বলে, যেটা ইম্পর্টেন্ট। সেটা কি? আরেকটা জিনিস, সেটা হচ্ছে গড় বেগ। গড় বেগ। কারণ কি, বস্তুটার যে বেগ, সেই বেগটা তো সব জায়গায় সমান নয়, তাই না? তাহলে কেউ তোমাকে জিজ্ঞেস করতেই পারে, থেকে এ থেকে বি অবধি যে বস্তুটা গেল, সেই বস্তুটার গড় বেগ কত? কারণ তার বেগ প্রত্যেকটা পয়েন্টে সমান ছিল না। ওকে, আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে। তাহলে গড় বেগ যখন আমরা বের করব, যাকে আমরা কি দিয়ে লিখি? গড় বেগকে আমরা লিখি ভি এ দিয়ে। এ ফর এভারেজ। ওকে, এভারেজ ভেলোসিটি। সেটা সিম্পলি কি হয়? সেটা সিম্পলি হয় যে প্রাথমিক যে বেগটা বা ইনিশিয়াল ভেলোসিটি, সেটা প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2। এটা কি হয়? গড় বেগ। মাথায় রাখবে, সব সময় মাথায় রাখবে, যখন কোনো একটা বস্তু সমত্বরণে চলবে। ও হ্যাঁ, এই টার্মটা সমত্বরণ। সমত্বরণ মানে ত্বরণটা সবসময় সমান। ওকে, সমত্বরণ মানে এ ইজ সেম অর ইকুয়াল, সেম ফর এভরিহোয়ার, প্রত্যেক জায়গায় সেম, তাকে আমরা কি বলি? সমত্বরণ। ওকে, তাহলে যখন কোনো একটা বস্তু সমত্বরণ নিয়ে চলবে, তখন যে কোনো দুটো বিন্দুর মধ্যে যদি আমাদের কি বের করতে হয়? গড় বেগ বের করতে হয়। ওকে, তাহলে কি হবে? গড় বেগ সিম্পলি যে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই 2। ওকে, অনেক সময় বের করতে বলবে গড় বেগ, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। এবার আমরা আসি যে একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছিলাম, যে সিম্পলি কি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর হচ্ছে। ওকে, আমি এখন একটা কোশ্চেন দিচ্ছি এই রিলেটেড। ওকে, একটি গাড়ি, একটি গাড়ি স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে বা অর্জন করলো। ওকে, বস্তুটির ত্বরণ কত?
বস্তুটির ত্বরণ কত? প্রশ্নটা ভালো করে পড়ো। ওকে, আমি অপশন দিয়ে দিচ্ছি, 200 মিটার পার, ও হ্যাঁ ত্বরণের আমি বলতে ভুলে গেলাম, তো ত্বরণের একক বলতে ভুলে গেলাম। বলো ত্বরণের একক কি, বলো তো তোমরা, ত্বরণের একক কি? একক, একক ভাই, ইউনিট। এটা কি, এটা ছিল ত্বরণের ডেফিনেশন। বেগ পরিবর্তন, বেগ পরিবর্তন মানে কি, সেটাও একটা এক ধরনের বেগ, তাই না? হ্যাঁ কি না বলো? বেগ পরিবর্তন হচ্ছে মানে 5 থেকে 10 হচ্ছে, ওকে, 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে, তাহলে সেটাও তো একটা বেগ, তাই না? বেগ পরিবর্তন মানে সেটাও একটা বেগ। তাহলে বেগ বাই সময়, বেগের একক কি বলো? বেগের একক কি? বেগের একক কি বলো রুদ্র? সেন্টিমিটার পার সেকেন্ড সেকেন্ড। এসআইতে? এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ওকে, তাহলে দেখো সিম্পলি এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড এসআইতে, আর এটা কি সময় আবার সেকেন্ড, তাহলে এটা কি দাঁড়ায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এসআই একক ত্বরণের, ওকে, তাহলে ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই একক এটা হলে সিজিএস একক কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে একক হচ্ছে কি, এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে কি এসআইতে। সিজিএস এ কত হবে, সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার মানে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস এককে, ওকে। তাহলে এবার আমাকে এটা বলো, হ্যাঁ 200 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বি হচ্ছে অপশন দিচ্ছি আমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সি অপশন দিচ্ছি আমি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডি অপশন দিচ্ছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো একটি গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড পর 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, তাহলে বস্তুটার ত্বরণ কত? আচ্ছা, ত্বরণ বের করতে গেলে আমাদের কি কি দরকার? অন্তিম বেগ মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ওকে, এটা অন্তিম বেগ, এটা প্রাথমিক বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে তোমার কাছে তুমি কি জানো অন্তিম বেগ কত? প্রশ্নটা পড়ে আমাকে বলো, তুমি কি জানো বস্তুটার অন্তিম বেগ কত? তুমি কি জানো বস্তুটার অন্তিম বেগ কত? কোশ্চেনটা ভালো মতো করে পড়ো না, কোশ্চেনটাতে কি বলেছে যে গাড়িটা কোথার থেকে শুরু করছে, গাড়িটা কোথার থেকে শুরু করছে, স্থির অবস্থা থেকে শুরু করছে, তাই তো? এটি গাড়ি স্থির অবস্থা থেকে কত সময় পরে, 10 সেকেন্ড পরে। তাহলে স্থির মানে কি, স্থির মানে ইনিশিয়াল যে মানে মানে প্রাথমিক যে বেগটা, প্রাথমিক যে বেগটা সেটা হচ্ছে শূন্য, কারণ সেই স্থির অবস্থায় ছিল, ওকে। কত সময় পরে, 10 সেকেন্ড পরে, মানে এটা হচ্ছে টাইমটা কত হলো, সেটা হলো এটা, অর্থাৎ এটা হচ্ছে ভিটা, ওকে। তাহলে ভি হচ্ছে কত, 20, কারণ এটা হচ্ছে ফাইনাল বা অন্তিম, ওকে। ইনিশিয়াল কত, সেটা ছিল শূন্য। কত সময় পর, কত সময় লাগলো এই পরিবর্তনটা হতে, এই পরিবর্তন হতে সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে কত হলো ভাই, 20/10, 20/10 মানে সেটা কত, 2। একক কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোন অপশনটা, অপশন নাম্বার বি, এটা হচ্ছে কারেক্ট আনসার। হ্যাঁ স্যার। বলো ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার এবার। ওকে, সেম আরেকটা দিন। এবার একটু অন্য ধরনের দিচ্ছি, এবার আমি অন্য চেঞ্জ করে দিচ্ছি, ওকে। সেম টাইপের সেম ফর্মুলা ইউজ হবে, আমি বলে দিলাম, কিন্তু আমি অন্য কিছু বের করতে বলবো। একটি বস্তু, একটি বস্তু, একটি বস্তু 10 মিটার পার
সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলো। ওকে, এবার প্রশ্ন বলছে বস্তুটির বস্তুটি যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলে, সমতরণে চলে, তবে 10 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। বস্তুটি যদি এত সমতরণে চলে তবে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? 10 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? ওকে, আমি অপশন দিয়ে দিচ্ছি, এ নাম্বার অপশন দিচ্ছি আমি 30 মিটার পার সেকেন্ড, বি নাম্বার অপশন দিচ্ছি 40 মিটার পার সেকেন্ড, সি নাম্বার অপশন দিচ্ছি 50 মিটার পার সেকেন্ড, ডি নাম্বার অপশন দিচ্ছি 60 মিটার পার সেকেন্ড। বলো যে একটি বস্তু কততে শুরু করছে, এত মিটার পার সেকেন্ড বেগে যাত্রাটা শুরু করছে। ওকে, তাহলে এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং বেগ। ওকে, এটা মানে আদি বেগ, প্রাথমিক। এবার এটা কি, যদি বস্তুটি যদি এত ত্বরণে সমতরণে চলে, মানে এটা হচ্ছে ত্বরণ, তবে 10 সেকেন্ড পরে, এটা হচ্ছে টি, বস্তুটার বেগ কত হবে? 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ, মানে যেখান থেকে স্টার্ট করলো তার 10 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে, মানে বস্তুটার ফাইনাল যে ভেলোসিটিটা সেটা বের করতে বলেছে তোমাদেরকে। বলো কত হবে? তোমাকে ইউ দেওয়া আছে 10, কারণ এতটাতে স্টার্ট হচ্ছে। ওকে, তোমাকে এ দেওয়া আছে কত? 5, এত সমতরণে চলছে, ক্লিয়ারলি বলে দিয়েছে। ওকে, তবে 10 সেকেন্ড পরে, অর্থাৎ টি সমান সমান 10 সেকেন্ড পরে কি, কোনটা কত হবে? ভি সমান সমান কত হবে? বলো এবার তোমরা। আমি সবকিছু সাপ্লাই করে দিয়ে দিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং আমি বলে দিয়েছি। এবার তোমরা শুধু ফর্মুলাটা ইউজ করো আর ক্যালকুলেশন করে বলো আমাকে ভিটা কত হচ্ছে। বলো ভি কত দাঁড়াচ্ছে? ভি সমান সমান কত বলো? তোমরা কি করছো ট্রাই? হ্যাঁ স্যার ট্রাই করছি। হ্যাঁ করো, অ্যাক্সেলারেশনের যে ফর্মুলাটা জানো, অথবা তোমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করতে পারো, আমি তো তোমাদেরকে ডিরাইভ করে দিলাম এই ফর্মুলাটা। এই যে এই ফর্মুলাটা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ফাইনাল ভেলোসিটি সমান সমান ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন গুণ সময়। ওকে, এটা কোথার থেকে আসছে? এটা তো এখান থেকেই আসছে। সো ইউ ক্যান ইউজ দিস অলসো। কত আসবে বলো তাহলে এবার আমাকে, আমি ফর্মুলাও দিয়ে দিলাম। স্যার 60 হবে, 60 হবে স্যার। হ্যাঁ 60 হবে। সেটা কি, আমরা কি জানি, দেখো দুইটা ফর্মুলা, সেম ফর্মুলা, এই ফর্মুলাটা থেকেই তো আমরা এটা পেয়েছি, তাই না? এই ফর্মুলাটা থেকেই কি পেয়েছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো আমরা এটাও বের করতে পারি। ভি আমাদের কি বের করতে হবে? ফাইনাল ভেলোসিটি। ইউ আমাদের দেওয়া আছে কত? 10। এ অ্যাক্সেলারেশন সমতরণ আমাদের দেওয়া আছে 5, সময় কত? 10 সেকেন্ড। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 10 যোগ 50, সেটা কত? 60 মিটার পার সেকেন্ড। হ্যাঁ স্যার। ওকে, ক্লিয়ার তো সবার কাছে? হ্যাঁ স্যার এবারে ক্লিয়ার হয়ে গেছে এটা। ওকে, এবার আমি অন্য কিছু দিচ্ছি। একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে থাকা অবস্থায় ব্রেক কষলো, ঠিক আছে? এটা কিরকম? হ্যাঁ, ব্রেক করলো ঠিক সিম্পলি।
যে যখন এত বেগে আছে, এত বেগে থাকা অবস্থা ব্রেক করলো। ওকে, বস্তুটি মানে গাড়িটি, বস্তু বলছি না এখানে, গাড়িটি যদি 5 সেকেন্ড পর 5 সেকেন্ড পর থেমে যায়, ওকে, তবে বস্তুটির মন্দন কত? তবে বস্তুটির মন্দন কত? ওকে, অপশন দিচ্ছি আমি। 1 নাম্বার অপশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 নাম্বার অপশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 নাম্বার অপশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নাম্বার অপশন 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুটির মন্দন কত? একটি গাড়ি এরকম এই যে এত বেগে থাকা অবস্থা ব্রেক করলো, ওকে, তারপর ব্রেক করার কি, গাড়িটি যদি 5 সেকেন্ড পরে থেমে যায়, মানে ব্রেক করলো, ব্রেক করার পরে কি 5 সেকেন্ড পর থেমে গেল, তবে বস্তুটির মন্দন কত? তাহলে যে বি হবে। অপশন বি হবে তুমি বলছো, বাকিরা কি বলো? অপশন বি কি ঠিক বলেছে? অপশন বি কি আমাদের ঠিক অপশন বলো? ঠিক। ওকে, দেখে নেই। দেখো, ধরো বস্তুটা এই অবস্থায় 20 মিটার পার সেকেন্ডের বেগ ছিল, তাহলে সে কি করলো, এই অবস্থায় ব্রেকটা করলো এই পয়েন্টে, তাহলে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখানে ব্রেক করলো। তারপরে 5 সেকেন্ড সময় পরে, ধরো এই এই এতটা রাস্তা 5 সেকেন্ড সময় লেগেছে, 5 সেকেন্ড পরে সে থেমে গেছে। থেমে গেছে মানে কি, তার যে ফাইনাল ভেলোসিটি সেটা কিন্তু জিরো, তাহলে ইউ হচ্ছে এটা, ফাইনাল ভেলোসিটি হচ্ছে জিরো। আর টাইম কত লেগেছে? 5 সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশন বা যেটাকে আমরা বলি ঋণাত্মক ত্বরণ, সেটা কি হবে? সেটা কি হয়, ফর্মুলা কি, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, ভি কত? ভি জিরো মাইনাস ইউ কত? ইউ হচ্ছে 20 ডিভাইডেড বাই টি কত? টি হচ্ছে 5, তাহলে কত হচ্ছে? -4। মাইনাসটা মানেই মন্দন বোঝাচ্ছে। ওকে, তাহলে এই জন্য এখানে অপশনে মাইনাস দেওয়া নেই, তাহলে শুধুমাত্র 4, এটাই হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর। ওকে, তাহলে এটা হবে কারেক্ট অপশন। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার আমরা আসি কি, অ্যান্সারে মাইনাস না দেওয়া থাকতে পারে। এখানে মন্দন বললে মাইনাস দেওয়া থাকবে না। এখানে যদি কোশ্চেনটাতে তোমাকে বলতো ত্বরণ কত, তাহলে ওখানে মাইনাস দেওয়া থাকতো। কথা বুঝছো? ঠিক আছে। মন্দন মানে কি, মাইনাসটাকে, মাইনাসটাকেই তো বোঝায় মন্দনটা, তাই না? সেই মাইনাসটাকে অলরেডি বুঝিয়ে দিয়েছে ওরা। কথা বুঝছো? হ্যাঁ স্যার। মাইনাস এ, এই মাইনাসটার জন্যই তো মন্দন বলছি, তাই না? অলরেডি বলে দিয়েছে মন্দন। সো সেখানে অপশনে মাইনাস থাকবে না, যখন মন্দন বলে দেওয়া থাকবে তখন অপশনে মাইনাস থাকার কোনো চান্সই নেই। ওকে, তোমাকে দেবেও না। আর তোমাকে দিলে তোমাকে কনফিউজ করানোর জন্য দেবে। তাহলে তোমাকে যদি এখানে মাইনাস দিত, তাহলে একটা -4 আর সাথে তোমাকে +4ও দিত, মানে এখানে এই অপশনটা ধরো সি অপশনটা +4 দিল, তোমাকে কিন্তু এই অপশনটা কারেক্ট করতে হবে যখন মন্দন বলে দেওয়া থাকবে। এবার আসি আমরা, এবার আসি কি, যে দূরত্ব কতটা অতিক্রম করছে সেটাও কিন্তু আমাদের কি করা দরকার, বের করা দরকার। সেটা কি করে বের করব? ধরো একটা পার্টিকেল, একটা বস্তু সেম ভাবে এ পয়েন্টে যাত্রা শুরু করলো, এ পয়েন্ট থেকে, তার যে প্রাথমিক যে বেগটা সেটা হচ্ছে ইউ, তারপরে টি সময় পরে কোথায় চলে আসলো, টি সময় পরে সে টি সময় নিল, টি সময় পরে বি পয়েন্টে আসলো, এবং কত এ সমতরণে চললো বডিটা, কত সমতরণে, এ সমতরণে চলে বি পয়েন্টে এসে হাজির হলো, এবং বি পয়েন্টে হাজির হওয়ার ফলে তার ভেলোসিটি হলো ভি। ওকে, তাহলে সিম্পলি এদের মধ্যে সম্পর্ক কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে, এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে গেল, এ থেকে বি পয়েন্টের দূরত্বটা আমরা ধরে নিলাম এস, তাহলে এই দূরত্বটা আমরা কি করে বের করব? ওকে, কি বের করব এবার আমরা, যে অতিক্রান্ত দূরত্বের সাথে প্রাথমিক বেগ ইউ আর হচ্ছে সমতরণ বা অ্যাক্সেলারেশন ত্বরণ কি করে রিলেটেড। ওকে, দূরত্বটা আমরা বের করব।
এবার আমি একটা জিনিস প্রথমেই একটু আগেই বললাম যে যখন আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছি ট্রাভেল করে, তাহলে কি বস্তুটার যে বেগটা, সেই বেগটা কি সেম নয়, প্রত্যেকটা পয়েন্টে পরিবর্তন হতে 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 যাচ্ছে, সেজন্যই তো ইউ থেকে ভি হলো। এবার যখন সমতরণে একটা বস্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, তখন সেক্ষেত্রে বস্তুটার যে গড় বেগ, সেই গড় বেগের ফর্মুলা একটু আগেই আমরা লিখলাম। কি লিখলাম? যে গড় বেগ, যাকে আমরা ভিএ দিয়ে লিখতাম, সেটা সিম্পলি কি, যে প্রাথমিক বেগ যোগ অন্তিম বেগ ভাগ 2, এটা হচ্ছে গড় বেগ। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় বস্তুটা কি এত গড় বেগে যাচ্ছে। গড় কথাটার মানে কি? এভারেস্ট যাকে বলি, গড় কথাটার মানে কি? মানে প্রতি সময়ে, প্রতি সেকেন্ড সময়ে সে এতটা দূরত্ব যাচ্ছে, তাই না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এ থেকে বি পয়েন্টে যাওয়ার সময় প্রতি একক সময়ে বস্তুটা এতটা দূরত্ব যাচ্ছে, এটাই হচ্ছে গড় বেগের ধারণা। ওকে, গড় কথাটার ধারণা। তাহলে প্রতি সেকেন্ড সময়ে যদি এতটা যায়, আর সেটা যদি টি সময় ধরে যায়, তাহলে টোটাল যে অতিক্রান্ত দূরত্বটা এ বি, তাহলে এ বি দূরত্বটা, যাকে আমরা এস দিয়ে লিখছি, সেটা সমান সমান কি হবে? গড় বেগ গুণ সময়, গড় বেগ গুণ সময়। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কোথা থেকে আসলো? গড় বেগের সাথে সময়কে গুণ করছি, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্বটা কত? এ বি। ওকে, অতিক্রান্ত দূরত্ব, যাকে আমরা কি বলছি? এস দিয়ে লিখছি। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান সমান গড় বেগ গুণ সময়, যাকে আমরা এস দিয়ে লিখছি। ওকে, এস ইকুয়াল টু এটা। ওকে, তাহলে এবার দেখো, এই যে ভি এর জায়গায় আমরা এটা বসাবো, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। বলো ঠিক আছে? এই অবধি ঠিক হ্যাঁ আছে স্যার। বলো? এবার অলরেডি আমরা কি জানি? অলরেডি আবার আমরা এটা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা কি করব? এই ভি এর জায়গায় এটা বসাবো, ইউ প্লাস এটি। কথা বুঝছো? তাহলে ইউটা ইউই থাকলো, প্লাস আমরা এই ভি এর জায়গায় কি বসাচ্ছি? ইউ প্লাস এটি বসাতে পারি, বলো? হ্যাঁ স্যার। ইন্টু, বুঝলাম না ম্যাডাম। ওয়েট, এটা কি ভি? এই ভিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার আমরা আবার কি জানি? ভি সমান সমান কি জানি? এটা দেখো, ভি সমান সমান কি জানি? ইউ প্লাস এটি, তাই না? হ্যাঁ। তাহলে ভি এর জায়গায় আমি এটা বসিয়ে দিলাম, এটা ইউ, ভি এর জায়গায় আমি বসালাম ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু, আর বাইরের টিটা এটা। বলো ঠিক লিখেছি? ওকে, আমি ভিটাকে কি করলাম? ভিটাকে ইউ প্লাস এটি লিখলাম, কারণ আমরা জানি যে ফাইনাল ভেলোসিটি সমান সমান কি হয়? ইনিশিয়াল ভেলোসিটি যোগ ত্বরণ গুণ সময়। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি যেটা পাবো সেটা দেখো, এস সমান সমান তাহলে কি হচ্ছে? দেখো এখানে কি ব্র্যাকেট উঠালে কি হবে? ইউ প্লাস ইউ, তাহলে কত হবে? টু ইউ। তাহলে এটা হচ্ছে টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে টি। ওকে, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাবো আমরা, সেই ফর্মুলাটা আমি ডিরাইভ করে দেখাচ্ছি। দেখো, এবার এই টু দিয়ে ডিভাইড করছি এটাকে, তাহলে এটা করলে কি হবে? টু ইউ ডিভাইড বাই টু, তাহলে কি হবে? ইউ প্লাস এটা ডিভাইডেড বাই এটি, তার মানে হাফ ইন্টু এটি ডিভাইডেড ইন্টু বাইরের টি। এবার টি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বলো ক্লিয়ার কি? এই যে আমরা ফর্মুলাটা পেলাম, এটা কি? এটা আমরা অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা পেলাম, এবং এটা হচ্ছে কি? এটা গতিবিদ্যার দ্বিতীয় সমীকরণ এবং ইম্পর্টেন্ট সূত্র। ওকে, গতিবিদ্যার দ্বিতীয় সমীকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে এই ফর্মুলা ইউজ করতে হবে, গতিবিদ্যার দ্বিতীয় সমীকরণ। আর একটা সমীকরণ আমাদের আছে দ্বিতীয়। বলো, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে এটা কি করে পেলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে কি এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ইউ হচ্ছে কি প্রাথমিক বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা সমতরণ, ঠিক আছে, আর টি হচ্ছে কি সময়, আবার সেম।
বলো সবার কাছে কি ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, ওকে। তাহলে দেখো এখান থেকে কি করে প্রশ্ন আসবে, এখান থেকে সেম ভাবে প্রশ্ন আসবে। হ্যাঁ, 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 আমি একটা প্রশ্ন দিচ্ছি এইভাবে, ওয়েট 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 ওয়েট। দেখো আমি এরকম একটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে। একটি বস্তু, একটি বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। ওকে, বস্তুটির, বস্তুটি যদি, বস্তুটি যদি, হুম হুম হুম, হ্যাঁ বস্তুটি যদি 5 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে, সমতরণে চলে, সমতরণে চলে, তবে 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? আমি অপশন দিচ্ছি না, তোমরা বলো কত দূরত্ব অতিক্রম করবে। আমি অপশন দিচ্ছি না, তোমরা করে বলো। আমি অপশন দিচ্ছি না। একটা বস্তু এত বেগে যাত্রা শুরু করলো, ওকে, বস্তুটি যদি এত ত্বরণে চলে, সমতরণে, তবে 10 সেকেন্ড পরে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে। একদম ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো। এত বেগে যাত্রা শুরু করছে, কত সমতরণে যাচ্ছে, 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, কত সময় পর বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ড পরে। তাহলে এটা কি দেওয়া আছে, এততে যাত্রা শুরু করছে মানে এটা ইউ দেওয়া আছে, তাই না? হ্যাঁ কি না বলো? এত বেগে যাত্রা শুরু করছে তাহলে এটা ইউ তো, প্রাথমিক বেগ তো, বলো। হ্যাঁ এটা কি এত সমতরণে চলছে তাহলে এটা এ, তাই তো? হ্যাঁ কত সময় পরে বের করতে বলছে, 10 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে টি, তাই তো? তাহলে তুমি হ্যাঁ ইউ স্যার। জানো, টি জানো, এ জানো। এস কি বের করতে বলছে, বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে, মানে কি বের করতে বলেছে, এস। ফর্মুলা কি জানো? ফর্মুলায় পুট করে ক্যালকুলেশন করে বলো আমাকে কত হচ্ছে। কত হয় বলো? 1255। কত, 1250? হাফ ইন্টু এ টি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে হাফ টি স্কোয়ার মিলে হচ্ছে 50 × 5, 250। আর ইউ আর টি, না না, ভালো করে বলো, এত বেশি কেন হবে? স্যার 125। হ্যাঁ, 125। 125 ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলো, ভুল করছো তো। আরে সিম্পলি করো না, এস ইকুয়াল টু ইউটি প্লাস কি, হাফ এটি স্কোয়ার, এটা ফর্মুলা, তাই তো? কি দেখলাম একটু আগে, কি দেখলাম? ওকে, বসাও এবার ভ্যালুগুলো। ইউ কত, ইউ হচ্ছে 5, টি কত, টি হচ্ছে 10 প্লাস, ওকে, 5 × 10 থাকলো প্লাস, এবার এটা হাফ গুণ এ কত, এ হচ্ছে 5, টি স্কোয়ার, টি কত 10, তার মানে 10-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে 10 × 10, তাহলে এটা কত আসে ভাই, 5 × 2 = 10, তাহলে 5 × 5 = 25, গুণ 10 কত আসে, 250। আর এখানে 5 × 10 50, যোগ এইখানে আসে 250, কত দাঁড়াইলো ভাই? তোমরা 50 50 বলে যাচ্ছ, কত দাঁড়ালো বলো, ঠিক আছে? হ্যাঁ শিওর তো? হ্যাঁ স্যার শিওর। ওকে, ওকে। এবার
তোমরা আমাকে বলো, হ্যাঁ, এই প্রবলেমটা আমাকে করে দেবে, যে করে দেবে তার জন্য একটা প্রাইজ থাকবে, ঠিক আছে? তার জন্য একটা পুরস্কার থাকবে, সেগুলো আস্তে আস্তে যোগ করতে করতে পাঠিয়ে দেওয়া হবে পরে। এটা তোমরা আমাকে করে দাও। একটি গাড়ি একটি গাড়ি স্থির অবস্থায় স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে, ওকে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে কিছু সময় পর 36 কিলোমিটার/ঘন্টা বেগ অর্জন করলো বেগ অর্জন করলো ওকে, কথাটা ভালো মতো বোঝো। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে কিছু সময় পর এত বেগ অর্জন করলো, ওকে। তাহলে বলেছে কি, হ্যাঁ, কোশ্চেনটা, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে, এত কঠিনও দেব না আমি, এত কঠিন দেব না, দাঁড়ো, ছাড়ো। তোমরা আমাকে শুধু এটা বলো, এটি গাড়ি এত 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 কিছু সময় পরে, হ্যাঁ, এই যে কিছু সময় যে বলেছে, এই সময়টা বের করো। কত সময় পর বস্তুটির, মানে গাড়িটির বেগ, পর গাড়ির বেগ 36 কিলোমিটার/আওয়ার হবে? এই যে এখানে বলছে যে কিছু সময় পরে হচ্ছে, কত সময় পরে হবে সেটাই বের করতে হবে, ওকে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, হাইলাইট করে দিচ্ছি আমি, যেগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কোথার থেকে স্টার্ট করছে, ওকে, শুরু করে এটা কি, এটা সমতলনে চলছে, কিছু সময় পরে এত বেগ অর্জন করলো, তাহলে কত সময় পরে গাড়ির বেগ এত হচ্ছে, মানে যেটা এখানে বলেছে সেটাই। এই যে সময়টা বলেছে কিছু সময়, এই সময়টা কত, তোমরা সময়টা টি ধরে নাও, তোমরা টি ধরে নিয়ে ক্যালকুলেশন করো। স্থির অবস্থা মানে কি? স্থির অবস্থা মানে এটা ইউ বলেছে, মানে প্রাথমিক বেগ, সেটা কত, 0। ফাইনাল কত হচ্ছে? ফাইনাল হচ্ছে এটা, কারণ কিছু সময় পরে এটা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, এই ত্বরণে যাচ্ছে, এত সমত্বরণ, ওকে। কিন্তু বাদবাকি ব্যাপার তোমরা বুঝে নাও, কোনগুলো কি আমি বলে দিলাম। কিন্তু আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করছে, আমি হিন্ট দিচ্ছি, আরেকটা ফ্যাক্টর আছে যেটাকে তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেই ফ্যাক্টরটা তোমরা খুঁজে বের করে গুরুত্ব দাও, তারপরে আমাকে বলো যে অ্যান্সারটা কত হচ্ছে, তারপরে আমাকে বলো অ্যান্সারটা কত হচ্ছে। বলো, তোমরা কি ট্রাই করছো? বলো রুদ্র। হ্যাঁ স্যার, বলছেন স্যার। হুম।
বলো বলো, এতটা সময় লাগার কথা নয়, এতটা সময় লাগার কথা নয়। মানে আমি যে কোশ্চেনটা করছিলাম আগের বার ওটা কোশ্চেনও ডাইরেক্ট করতে পারবো, কিন্তু তার আগে ওই ফর্মুলাটা জানা দরকার। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে অ্যাক্সেলারেশনটা কোন ইউনিটে আছে? অ্যাক্সেলারেশন আছে কোন ইউনিটে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই ইউনিটে আছে। কিন্তু এখানে যে বেগটা, অন্তিম বেগ ভি, সেটা কোন ইউনিটে আছে? কিলোমিটার পার আওয়ার। তাহলে সেটাকেও কি করতে হবে? সেটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে ইউ কত? ইউ তো জিরোই আছে। ভি কত? ভি হচ্ছে এত 36 কিলোমিটার প্রতি ঘন্টায়। ওকে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করতাম, তখন কি দিয়ে যেন মাল্টিপ্লাই করতাম? আগের দিন বলেছিলাম, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে কোন টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয় বলো? আগের দিন বলেছিলাম আমি আমি বলেছিলাম এই জিনিসগুলো যদি ধ্যান না দাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। 5/18 দিয়ে গুণ করতাম, আর যখন উল্টো দিকে আসতাম তখন কি এটাকেই উল্টে দিতাম, তখন গুণ করতাম 18/5 দিয়ে। হ্যাঁ স্যার। মনে পড়েছে? আগের দিন বলেছিলাম আমি। হ্যাঁ মনে পড়েছে স্যার এবার। হ্যাঁ, মনে পড়লে যখন বলবো তখন মনে পড়বে, তাহলে তো হবে না। না, একটু পড়াশোনা করে আসো, ভালো লাগবে, ক্লাসগুলো করে মজা পাবে, বুঝছো? একটু জাস্ট আগের দিনের জিনিসগুলো দেখে আসবে, সবাইকেই বলছি। হ্যাঁ, তাহলে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এখান থেকে মিটার পার সেকেন্ডে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 5/18। 5/18 দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 18 দুগুণা 36, তাহলে 5 দুগুণা 10, তাহলে মিটার পার সেকেন্ডে কত আসলো? 10 মিটার পার সেকেন্ড। ওকে, আমাকে কি টাইম বের করতে হবে? তাহলে কি সিম্পলি আমি অ্যাক্সেলারেশনের ডেফিনেশন লিখবো, কি জানি? ভি মাইনাস ইউ বাই টি। তুমি বসাও, তুমি বসাও সবগুলো। কার ভ্যালু লাগবে? টি এর ভ্যালু। তাহলে এখান থেকে টি সমান সমান কি হবে? ভি মাইনাস ইউ বাই এ। ভি কত? ভি 10। ইউ কত? ইউ হচ্ছে 0। এ কত? এ হচ্ছে 2। তাহলে কত হলো? 10/2। 10/2, তাহলে কত হলো ভাই? 5 দুগুণা 10, কত সময়? 5 সেকেন্ড সময়। ওকে, তাহলে 5 সেকেন্ড সময়ে কি হলো? বস্তুটা এতটা গতিবেগ অর্জন করেছে। ওকে, এবার এই কোশ্চেনটাকে যে আমি বললাম যে অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই অতিক্রান্ত দূরত্বটা কিন্তু ডাইরেক্ট আমরা পেতে পারি। আচ্ছা, এখানে যখন সময় পেয়ে গেছো, এখন অতিক্রান্ত দূরত্ব বের করো তো। এখন অতিক্রান্ত দূরত্ব বের করো। সময় কত? 5 সেকেন্ড। সময়টা জানো তুমি। এখন তোমরা আমাকে বলো অতিক্রান্ত দূরত্ব কত হবে? বস্তুটার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস কত হবে? তুমি ইউ জানো, তুমি টি জানো, তুমি এ জানো, এস বের করো। তুমি ইউ জানো, টি জানো, এ জানো, এই তিনটেই তো দরকার এস বের করার জন্য। তুমি তিনটেই জানো, বলো আমাকে কত হচ্ছে? বলো কত হচ্ছে? 100 হবে। ইউ টি, ইউ কত? হুম হুম হুম, কেন ভাই? কেন 100 হবে? ইউ কত? ফর্মুলাটা লেখো না। কেন কেন বুঝতে পারছো না? ফর্মুলাটা লেখো আগে। এস এর ফর্মুলা কি এটা? ইউ কত ভাই? ইউ তো 0। 0। তাহলে 0 × টি, এটা 0ই হবে আলটিমেটলি। ওকে, হ্যাঁ তাহলে স্যার। থাকবে শুধু এটা। ওকে, তাহলে হাফ ইন্টু এ কত? এ হচ্ছে 2। টি স্কোয়ার, টি মানে কত? 5। টি 5 সেকেন্ড বের করলাম, তাহলে 5 এর স্কোয়ার। তাহলে 2 2 ক্যান্সেল আউট, 5 এর স্কোয়ার মানে কত? 25। তাহলে এই যে 25 মিটার, এটাই হচ্ছে এস। তোমরা কি বুঝতে পারলে বলো? হ্যাঁ স্যার এবারে বুঝতে পেরেছি। এই ভিডিওটা দেখতে হবে আর একবার। হ্যাঁ এই ভিডিওটা একবার দেখতে হবে। হ্যাঁ, তো দেখবে, ঠিক আছে। যদি ক্লিয়ার না হয় আরেকবার দেখবে, দেখার পর তারপরে আরো আরো যদি প্রবলেম হয় আরো বলবে, কিন্তু পড়াশোনা করো। হ্যাঁ, এই যে জিনিসগুলো একবার করে মাথায় স্ট্রাইক করছে, তুমি যদি ঠিক মানে কালকের মধ্যেই তুমি ভিডিওটা আরেকবার দেখো, আরেকবার পড়াশোনা করো নিজে,
ইউ উইল গেট এভরিথিং, তুমি সব কিছু বুঝে যাবে, বাট নিজেকে সময় দিতে হবে। মানে টিউশন পড়ছি মানে এটা নয় ভাই যে আমি টিউশনে পড়ছি, টিউশনে 1 ঘন্টা ক্লাস করছি মানে ওখানেই সব কিছু হয়ে যাবে, এটা তো নয়, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, যারাই ভালো রেজাল্ট করে তারাই কিন্তু একটা জিনিস করে, সেটা হচ্ছে সেলফ স্টাডি। নিজে তোমাকে পড়তেই হবে, নিজে তোমাকে সময় দিতেই হবে, তুমি যতই টিউশন পড়ো। কেউ সারাদিন টিউশন পড়ে কিন্তু টপার হতে পারে না। টপার তারাই হয় যারা নিজেদের সময় দেয়, নিজেদের মানে নিজে সময় দিয়ে পড়াশোনা করে, তারা টপার হয়, তারা ভালো রেজাল্ট করে। ওকে, সো এটা তো আমরা তো খালি জাস্ট ফর গাইডেন্স যে কি করে কোশ্চেন হবে, কি করে সলভ করতে হবে। ওকে, আমরা তার জন্য আছি, বাট নিজেরটা নিজেকেই করতে হবে। এখানে তুমি যত বেশি হার্ডওয়ার্ক করবে তুমি তত বেশি বেনিফিট পাবে, সেটা তোমার সুবিধা হবে। হ্যাঁ স্যার। হুম, প্রত্যেককেই আমি বলছি, ওকে, তোমরা বাড়িতে নিজের পড়াশোনাটা করো, ঠিক আছে? চলো, এবার আমাদের একটা আমাদের এই গতিবিদ্যার কাইনেমেটিক্সের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি করে আসলো সেটা একটু দেখানোর চেষ্টা করব, তারপরে ওই রিলেটেড কি করে প্রবলেম আসে সেটাও আমি বলবো। ওকে, আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা সিম্পলি এটা থেকে পেয়ে যাব। আমরা কি দুটো ফর্মুলা আমরা দেখলাম, তাই তো? আমরা দুটো ফর্মুলা জানি। আরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে আজকে, এগুলো একই ভুল বারবার। ওকে চলো, একটা আমরা কি জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ফার্স্ট দেখলাম আমরা, তাই তো? এটা আমরা ফার্স্ট দেখলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর একটা আমরা কি দেখলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা থেকেই আমরা কি 3 নাম্বার ফর্মুলাটা বের করতে পারি। ওকে, এই দুটোই ইউজ করব। প্রথমে আমরা কি করলাম, এই ইকুয়েশনটাকে নিলাম, এই ইকুয়েশনটাকে দুই দিকে স্কোয়ার করে দিলাম। এই ইকুয়েশনটা নিয়ে দুই দিকে স্কোয়ার করতে পারি তো? একটা ইকুয়েশনের দুই দিকে স্কোয়ার করতে পারি কি আমরা, বলো? হ্যাঁ স্যার করতে পারি। করতে পারি। ওকে, তোমরা অঙ্কে শিখেছো। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি এখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে ভাঙিয়ে দিলাম। তাহলে আমার কি হবে, এটা এ স্কোয়ার প্লাস কি হবে, 2ab বলো? প্লাস বি স্কয়ার। হ্যাঁ, টু এ বি। তাহলে টু এ কত ইউ, বি কত এ টি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক লিখেছি বলো? হ্যাঁ স্যার। এবার আমি কি করব বলো তো, এই যে দুটো টার্ম আছে, লাস্টের দুটো টার্ম, এই লাস্টের দুটো টার্ম থেকে আমি টু এ কমন নিচ্ছি। কি কমন নিচ্ছি? টু এ। তাহলে এই টার্মটা থেকে টু এ যদি কমন নেই, কি বাকি থাকবে বলো তো? ইউটি। হ্যাঁ, তাহলে টু এ কমন নিলে বাকি থাকবে কি? ইউটি। ওকে, প্লাস এই টার্মটা থেকে যদি আমি টু এ কমন নেই, তাহলে টু তো এখানে নাই, তাহলে টু কমন নিলে তো একটা হাফ আসবেই, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। আর এর থেকে এ স্কোয়ার থেকে এ কমন নিচ্ছি, তাহলে কি শুধুমাত্র এ থাকবে। টি স্কোয়ার হ্যাঁ। থেকে টি কমন নিচ্ছি, টি কি কমন নিয়েছে? না, নেই টি। তাহলে টি স্কোয়ারটা গোটাটাই থেকে যাবে, তাই না? শুধুমাত্র টু এ কমন নিয়েছে। ওকে, তাহলে ক্লোজ করে দিলাম। বলো কমন নেওয়া ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, এবার তোমরা আমাকে একটু মানে একটু ভালো মতো দেখে বলো, এই যে ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আসলো, এটা কি? এটা কি এস? এটা কি এস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এটাই হচ্ছে থার্ড ফর্মুলাটা। এটা কি? এদিকে ভি স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এটা হচ্ছে আমাদের থার্ড ফর্মুলা, কি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ এস। মাথায় রাখবে এই তিনটা ফর্মুলা। ওকে, মাথায় রাখবে এই তিনটা ফর্মুলা। ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। মনে রাখবে কিন্তু। দেখো, এবার 3 নাম্বার ইকুয়েশনটা আগের দুটোর থেকে আলাদা। কোন দিক থেকে আলাদা তোমরা কি দেখতে পাচ্ছ? একটু ভালো করে লক্ষ্য করো তো, এই ইকুয়েশনটাতে কে নাই? কোন টার্মটা নাই এই ইকুয়েশনটাতে? একটু দেখে বলো আমাকে। যেগুলো এখানে আছে, হ্যাঁ, ওকে, দেখো এখানে সময়টা কিন্তু নেই, তাই না? এই ইকুয়েশনটাতে দেখতে পাচ্ছ কি তোমরা ক্লিয়ারলি? টি আছে কি এই ইকুয়েশনে? না স্যার। নেই। ওকে, এই জন্য এটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট বা সময় নিরপেক্ষ গতিবিদ্যার সমীকরণও বলে। অর্থাৎ যেখানে তোমাকে সময়ের ব্যাপারে কিচ্ছু বলে দেওয়া থাকবে না, তখন তুমি কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করতে পারো।
যেখানে সময়ের ব্যাপারে কিচ্ছু বলে দেওয়া থাকবে না। ওকে, যেমন যেমন আমি আগের প্রবলেমটাই এরকম ধরনের দিয়েছি, এই প্রবলেমটা কিন্তু তোমরা ডাইরেক্ট বের করতে পারো। কি করে বের করবে বলো তো? আমি যদি বলি এই প্রবলেমটা, সময় বের করতে হবে না, এই যে কত সময়, এই কোশ্চেনটাই আমি দেইনি, তুমি অতিক্রান্ত দূরত্ব বের করে দেখাও আমাকে। ঠিক আছে, আমি অন্য প্রবলেম দিচ্ছি, ছাড়ো, আমি অন্য প্রবলেম দিচ্ছি, হ্যাঁ, সেম ধরনের প্রবলেমই দিচ্ছি, কিন্তু অন্য প্রবলেম দিচ্ছি, ওখানে আর কাটাছেড়া করে লাভ নেই। আমি এরকম দিচ্ছি, একটি বস্তু, একটি বস্তু স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে কিছু সময় চলার পর 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো, অর্জন করলো। Okay? প্রশ্নটা কি বলছে? ওই সময়ে, মানে যে সময়ে সে এতটা বেগ অর্জন করেছে, ওই সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? বলো এবার, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তোমার কাছে কি কি আছে দেখো, স্থির অবস্থা থেকে জার্নি শুরু করছে মানে ইউ আছে তোমার কাছে, স্থির মানে ইউটা জিরো, যেখান থেকে শুরু করছে, তাই তো? এটা কত সমান্তরণে চলছে, এত, তার মানে এটা এ, আর এটা কি, কিছু সময় চলার পর এটা কি হয়ে যাচ্ছে, এত, তার মানে এটা হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে ইউ, ইউটা জিরো, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে এ। তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে এস। তাহলে কি আমি এই ইকুয়েশন থেকে বের করতে পারবো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এখান থেকে বের করতে পারবো, ভি জানি, ইউ জানি, এ জানি, তাহলে এস বের হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। করে ফটাফট বলো আমাকে, ফটাফট করে আমার আমাকে। মনে হয় 4 সেকেন্ড হবে মনে হয়। মনে হয় সেকেন্ড কেন? এবার কিন্তু মানে ভুলভাল কথা একদম বলবে না, সেকেন্ড কেন, অতিক্রান্ত দূরত্ব বলছি, প্রবলেমটা ভালো করে দেখো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা অতিক্রান্ত দূরত্বের কথা বলছি, তুমি বলছো সেকেন্ড, অদ্ভুত ধরনের কথা বলছো। করো, কোশ্চেনটা করো, ঠিক আছে, রীতিমতো সলভ করো, সলিউশন করো। মনে হচ্ছে বললে হবে না, তোমাকে তো পরীক্ষায় গিয়ে তোমাকে সঠিক উত্তরটা কি করতে হবে, গোল করে আসতে হবে, সঠিক উত্তরটা ভুবাই দিলে তো হবে না, না? 4টা অপশন থাকবে, তোমার প্রবাবিলিটি কত? 25% প্রবাবিলিটি, তাই তো? 4টা অপশন মানে 25% প্রবাবিলিটি তোমার কাছে, তুমি ঢিল মারতে পারো না, ঢিল মেরে রেজাল্ট হবে না, হ্যাঁ, ঢিল মেরে ওই কোনো রকম পাস করা যাবে, ভালো রেজাল্ট হবে না কোনোদিনও না। ফর্মুলা দিয়ে দিয়েছি, বলো 40 হবে। কত 40 বলছো? হবে তো। 40? একক কি হবে, একক? 40 কত? এটা দূরত্ব ভাই, হ্যাঁ দূরত্ব, তো দূরত্বের একক যা হয় তাই হবে। তাহলে দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, আমাকে কাকে বের করতে হবে? এস কে। তাহলে এস যদি আমি বের করি, তাহলে এটা লিখতে পারি যে এস সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা কি হবে, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, এটা হবে, হ্যাঁ কি না বলো তো? আমি কি ঠিক লিখেছি বলো? প্রচুর হ্যাঁ স্যার। প্রচুর সমীকরণ সমাধান করেছো তোমরা, তাই তো? এগুলোতে প্রবলেম হওয়ার মানে কথা নয়, আমার যেটা মনে হচ্ছে। এটাকে সিম্পলি এদিকে ডিভাইড করতে পারবো আমরা। তাহলে ভি কত? ভি হচ্ছে এখানে 20, তাহলে 20 এর স্কোয়ার, মাইনাস ইউ কত? 0, তার স্কোয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত? এ হচ্ছে 5। ওকে, তাহলে কত হলো এটা? 0, 20 স্কোয়ার মানে কি 20 গুণ 20, 20 গুণ 20, ডিভাইডেড বাই 2 গুণ 5, 2 গুণ 5 মানে কত? 10, তাহলে একটা শূন্য কাটবে, তাহলে কি পড়ে থাকলো?
40, এটাই হচ্ছে কি 40 মিটার, এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বলো, কোশ্চেনটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার এবারে বুঝে গেছে। ওকে, চলো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। হ্যাঁ, তোমরা বাড়িতে ভালো মতো পড়বে, আমি আবারও বলছি ভালো মতো পড়বে। দরকার পড়লে ক্লাসগুলো যদি আরেকবার করে রিপিট করতে হয় তোমাদের, কেটে কেটে দেখবে। ওকে, সেখানে তো কাটার অপশনও আছে, যে জায়গাটাতে ঠিক মতো যে তোমার মনে হচ্ছে যে আরেকবার শোনা দরকার কিংবা আরেকবার বোঝা দরকার, বুঝবে। প্লাস নিজের বাড়িতে বই আছে, বইও পড়বে। ওকে, তাহলে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ক্লিয়ার নাও হয়, ঠিক কোন জায়গাটায় সমস্যা হচ্ছে তুমি সেটা বের করতে পারবে। আর ঠিক কোন জায়গাটায় সমস্যা হচ্ছে সেটা যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারবে যে স্যার আমার ঠিক এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। ওকে, যখন তুমি নিজের প্রবলেম নিজে আইডেন্টিফাই করতে পারবে, দ্যাট মিনস তুমি কিছু শিখছো। ঠিক আছে, ইট ইজ দ্য প্রসেস অফ লার্নিং। হোয়েন ইউ উইল গেট হোয়ার ইজ ইউর প্রবলেম, তোমার প্রবলেমটা ঠিক কোথায়, এটা যখন তুমি বুঝতে পারবে, দ্যাট মিনস তুমি কিছু শিখছো। ওকে, সো আমি এটাই আশা করব তোমরা বাড়িতে পড়াশোনা করবে। চলো, তোমরা তাহলে লিভ করতে পারো। হ্যাঁ, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট।